সকালে সকালে হোক বা রাত্রিরে এরকম যদি রাধাবল্লভী থাকে তাহলে আর কথাই হয় না। এত সুস্বাদু, এত টেস্ট, বাড়ির বাইরে থেকে না কিনে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আগের দিন রাত্রে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এই রাধাবল্লভী করতে বেশি টাইমও লাগে না। একটা ভাজা মশলা তৈরি করে নিলাম, ধনে, জিরে আর মৌরি। এটা শুকনো খোলায় ভেজে আমি জাস্ট গুঁড়ো করে নেব। আর বিউলির ডালের মধ্যে আমি তেল দিলাম, কারণ যখন পুরটা তৈরি করব তখন আর কড়ার মধ্যে লেগে যাবে না। আমি এখানে আটা নিয়ে করেছি। আটার মধ্যে বিউলির ডাল, ভাজা মশলা, নুন, সাদা তেল সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আমি আটাটা মেখে অন্তত 5 মিনিট রেখে দেবো, রেস্টে রেখে দেবো। তাহলে একটু ভালো সুন্দর হবে। তারপর পুরটা আমি তৈরি করে নিব। বিউলির ডালটা যে বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, তার পরিমাণ মতো নুন, মিষ্টি, ভাজা মশলা, হলুদ সমস্ত কিছু দিয়ে এবার পুরটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদের, বড়দের টিফিনে এইটা একবার বাড়িতে বানাবে, খুব টেস্টি হয়। আর এটা যে কোনো তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে, খুব সুন্দর হয় খেতে। আর এটা যেহেতু একটু মোটা মোটা হয়, পুর ভরে এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে রাধাবল্লভী। টাটা।